নমস্কার, আমি রোহান। আমি চলে এসেছি আমাদের পুরো হোক কলরব টিমকে সাথে নিয়ে। আর হোক কলরবের পুরো টিম তো সাথে আছেই, আর সাথে আছে আমাদের ক্ষুদিরাম চাকি, আমাদের সবার প্রিয় অপুদা। অপুদাকে আমরা সবাই একটা একটা করে প্রশ্ন করব, এটাই আমাদের উদ্দেশ্য আজকে। তো অপুদার জন্য আমার প্রশ্ন সবার আগে, এই যে আমাদের হোক কলরব সিনেমা, এটা তো র্যাগিংয়ের বিরুদ্ধে একটা গল্প। তো তুমি নিজের লাইফে কাউকে কখনো র্যাগিং করেছো? আমি যে পাড়ায় বড় হয়েছি তার নাম রাজা বসন্ত রায় রোড। পাড়া কালচারে কোনো না কোনো পাড়ার ছেলে র্যাগড হয়ই হয়। এবং আমরা মেনলি খুব তো ওই ক্রিকেট ফুটবল যেটা খেলতাম মেনলি হচ্ছে হয় লেকের মাঠে নইলে রাস্তায়। এবং রাস্তায় নতুন যে খেলতে আসতো, কিরে খেলবি, আচ্ছা বল করতেও দেওয়া হতো না, ফিল্ডিং কর আগে, দূরে চলে যা, ওখানে নালায় বল পড়লে বলটা ধুয়ে আনবি, তোর দায়িত্ব ওটা। হ্যাঁ, তো এই ধরনের র্যাগিং তো প্রচুর করেছি। এবং ছোটোবেলা থেকে আগে যা হয় সেটা এই ছবি দেখলেই বুঝতে পারবে, আমি নিজেও র্যাগড হয়েছি বলেই পরে গিয়ে র্যাগিংটা করেছি। স্যার, আপনি টিচারকে কখনো কি না কোনো নামে ডেকেছেন? দাতাল, চাতাল? না, ওই ধরনের আমাদের সাউথ পয়েন্ট ওয়াজ ভেরি স্ট্রিক্ট, ওটা হতো না, কখনোই হতো না। তবে হ্যাঁ, একজন টিচারকে ভয় দেখিয়েছিলাম। তিনি খুব নিরীহ টিচার ছিলেন। তিনি ধুতি পাঞ্জাবি পরে আসতেন। একটি সাবজেক্টে আমার এক দুজন বন্ধু এবং আমি খুবই কম মার্কস, মানে 1 নাম্বার দিলে পাশ করে যাই, সেটাও দেননি। এবং সেটা গিয়ে ছুটির পরে আমরা গিয়ে স্যারকে ধরি, স্যার দিন না, 1টা নাম্বার দিন না, বাড়ি গেলে শুধু শুধু মার খাবো, 1টা নাম্বার দিয়ে দিন না। হবে না, হবে না। তাহলে আমরা বুঝতেই পারছি কলরবটা অপুদার মধ্যে থেকে কোথায়। বাকিটা শোন। এরপর যেটা হলো, আমরা জানতাম উনি একটু ভীরু প্রকৃতির। বললাম চ স্যারকে আজকে ফলো করি। স্যার জামিন লেন দিয়ে, আমাদের স্কুল ছিল সাউথ পয়েন্ট হাই স্কুল, ওখান দিয়ে বেরিয়ে জামিন লেন দিয়ে হাঁটতে হাঁটতে কর্নফিল্ড রোডের দিকে যাচ্ছেন। আমরা 3-4টে ছেলে পেছন পেছন যাচ্ছি। স্যার পেছনে তাকিয়ে দেখে হাঁটা বাড়িয়ে দিলেন, আমরাও হাঁটা বাড়িয়ে দিলাম। এবার স্যার কর্নফিল্ড রোডের মুখে এলেন, এসে ট্রাম ধরলেন। যে ট্রামটায় স্যার উঠলেন সেই ট্রামটাতে আমরা উঠলাম, ফার্স্ট ক্লাস। উনি উঠলেন, আমরা উঠে পড়লাম। এরপর 2টো স্টপ দেখার পরে উনি ঠিক কি বুঝলেন, পরের স্টপে নেবেই সেকেন্ড ক্লাসে চলে গেলেন। আমরাও নেবে সেকেন্ড ক্লাসে চলে গেলাম। তারপর যে যা স্টপ এসছে আমরা নেবে চলে গেছি, স্যার আসছি করে স্যার বোধহয় তারপরে নিশ্চিন্ত হয়েছিলেন। সেদিন একটু হালকা র্যাগিং হয়েছিল। তাহলে কলরবটা কোথা থেকে এসেছে বুঝতে পারছেন তো আপনারা? হ্যাঁ, আমি আরেকটা প্রশ্ন করে তারপরে সবার প্রশ্ন শুনে নেব অপুদার কাছে। আমি জানতে চাই, এই যে আমি একদম মানে জন্মেছি তখন থেকে তোমাকে দেখছি আমি, ঠিক আছে? মানে তুমি যেমন বললে যে একটা বিড়ি মুখে নিয়ে এসেছিলে, আগুন আবিষ্কার হয়নি বলে। হ্যাঁ, ডাইনোসরের পিঠে স্টুডিওয়ে ঢুকেছিলাম, তোদের কথা শুনে তাই আগুন আবিষ্কার হয়নি তাই বিড়িটা জ্বালাতে পারোনি। এখনো যে এই গ্ল্যামারটা ধরে রেখেছো, তুমি এইভাবে ধরে রেখেছো, এটা কিভাবে, কি ডায়েটটা কি তোমার? ডায়েট কিছু নেই, একটা সোজা কথা বলি, যাই করবে নিয়ম মেনে রোজ করবে, একদিন কোনো বাড়াবাড়ি করো না, যে কোনো খাওয়া দাওয়ার ব্যাপারে, যে কোনো ব্যাপারে। এবং মনটা ভালো রাখবে। মন ভালো থাকলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, পরিষ্কার হিসেব। কারণ আমি আমার অনেক স্কুলের বন্ধুদের সঙ্গে এখন দেখা হয়, তারা কি স্ট্রেসের জন্য কিনা জানি না, এমন তারা বয়স্ক বুড়িয়ে গেছে। মন ভালো রাখারও তো অনেক কারণ আছে দাদা। সে যেভাবে মন ভালো রাখে, তোর ডিমের 70টা ডিমের সাদা খেয়ে মন ভালো থাকে, আমার 4টে ডিম হলুদ সমেত খেতে ভালো লাগে। এবার আমি সোজা চলে যাব জনের কাছে। জন, অনেক প্রশ্ন নিশ্চয়ই মনের মধ্যে ফুটছে, চলো তোমার হোক কলরব দেখিয়ে দাও, অপুদাকে প্রশ্ন করে নাও। আচ্ছা, আমি যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, হ্যাঁ তাই বলা হয়েছে। আচ্ছা, যেই কোয়েশ্চেনটা আই থিঙ্ক আমরা সবাই জানতে চাই, এনি 3 টিপস যেটা আপনি আমাদেরকে দিতে চান when it comes to acting, মানে from your journey. টিপস: অ্যাডভাইস, টিপস, whatever. ডোন্ট ফলো এনিবডি, ফলো ইউর হার্ট। এবং সেখানে ডিরেক্ট করার জন্য ডাইরেক্টর মাথার উপরে থাকবে। কাউকে নকল করার চেষ্টাই করো না, নইলে তুমি আলাদা হতে পারবে না। এটা তো একটা হলো, আরো দুটো। 3টে ভূতের রাজার মতো।
আরও দুটো মানে এক্সারসাইজের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে একটু সুদোকু করাও ভালো। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, জীবন থেকে যেন প্রেম না চলে যায় যে কোনো বিষয়ে। আচ্ছা আমি আপনাকে মাইকটা দেবো। হ্যাঁ, এই প্রেমের প্রসঙ্গ যখন উঠলো আর এই ছবিটা যেহেতু কলেজ নিয়ে, তাই কলেজের প্রেম আর এই বয়সের প্রেম দুটো কি আলাদা নাকি একই? না, প্রেম জিনিসটা যদি সত্যিকারের প্রেমে কিছু পড়ো, সেটা যে সবসময় মানুষ হবে তা নয়। একটা বয়সের পর মানুষের প্রেমে পড়ার আশাটা ছেড়ে দিতে হয়। হ্যাঁ, যদি এসে যায় বোনাস, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি, কিন্তু ওটার পেছনে দৌড়তে নেই। কিন্তু যে কোনো বিষয়ে না প্রেম খুঁজে নিতে হয়। আমি যেমন একটা বিষয়ে প্রেম খুঁজে নিয়েছি, এখন কাজের ফাঁকেই বেড়াতে চলে যাই। ওটা আমার জীবনের একটা অদ্ভুত ভালোবাসা, যে অনেক কাজ করেছি ভাই। আমি কাজ বেড়াতে যাব বলে, বিশ্বাস করবি না ভাই, আমি আমার কাছে কপিল শর্মা শো থেকে নাইট ম্যানেজার টিম পুরো গিয়েছিল। অনিল স্যার নিজে আমাকে মেসেজ করেছে, উই আর গোয়িং টু নাইট ম্যানেজার টিম, উই ওয়ান্ট ইউ টু কাম অ্যালং উইথ মি। তো আমার বন্ধুদের সঙ্গে বেড়ানো প্ল্যান হয়ে গিয়েছিল বলে আমি অনিল স্যারকে মিথ্যে কথা বলে একটা মেসেজ করেছিলাম যে স্যার, প্রায় বছর দুয়েক পরে আমি ফ্যামিলি নিয়ে বেড়াতে যাচ্ছি, এটা যদি ক্যান্সেল হয়ে যায় আমার ডিভোর্স হয়ে যাবে। তখন উনি বলেছিলেন ওকে ওকে ওকে, এনজয় এনজয়। তো এইটা হচ্ছে প্রেম। এইটা প্রেম। হ্যাঁ, অনিল স্যার দেখে নিলে এটা? এতগুলো কথা বাংলায় বললাম, নেই সমঝেঙ্গে শায়দ। এবার অবিকা। আচ্ছা, আচ্ছা, তুমি তো আমাদের সবার সাথেই কাজ করলে, সবাইকে বলছো যে সবাই খুব ভালো পারফর্ম করেছে, তোমার নাকি খুব অসুবিধে হয়েছে আমাদের সাথে কাজ করতে। তো তোমার এই যে আমরা যারা আছি এর মধ্যে তোমার সবথেকে পছন্দ মানে কাকে হয়েছে, সবথেকে ফেভারিট কে তোমার? বাচ্চাদের মতো প্রশ্ন করে দিয়েছে। তোকে পাশে রাখলে আমি অন্য কাউকে কি করে পছন্দ বলি? হ্যাঁ, আমার মনে হয় ওকে সকলের পছন্দ। এবং দেখতে এরকম, ও যখন হোক কলরা করবে না পর্দায়, দেখতে পাবেন ধানি লঙ্কা। আমি তো বলছি না, ছিটকে গেছে। আমি বারবার গিয়ে রাজকে বলছি, কে রে মেয়েটা কোত্থেকে এলো? মানে এই রকম চেহারায় অতটা এনার্জি, এত রাগ ভেতরে না থাকলে তো বহিঃপ্রকাশ হয় না। কোত্থেকে আসে? কার ওপরে এত রাগ ছিল রে তোর? শিলিগুড়ি থেকে আসে না? নে এই তো আমার একটা আমি বলছি যে এখানে সিনিয়র জুনিয়র ভুলে গিয়ে শুধু একটা ম্যান টু ম্যান প্রশ্ন করবো। বলছি যে এই ধরো আমাদের ছেলেদের সবারই স্কুল জীবন থেকেই একটা হ্যাঁ। টিচারকে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, লাগতো লাগতো। তোমার সেটা কি ইংলিশ টিচার ছিল? না, উনি ম্যাথস পড়াতে কিছুদিনের জন্য এসেছিলেন, টেম্পোরারি হিসেবে এসেছিলেন, এবং ছোট্টখাট্টো খুব মিষ্টি চেহারার একজন মহিলা ছিলেন। তোমার মনে পার্মানেন্ট হয়ে গেছে? এখনো চোখ বন্ধ করলে দেখতে পাই। ওটাই কি প্রথম স্কুলের? না হ্যাঁ, না, তারও আগে teacher- আমি কোয়েড স্কুলে পড়েছি, ওটা প্রথম একজন কি করে হয়? টিচার, প্রথম টিচারের প্রতি একটা হ্যাঁ 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 হ্যাঁ, না আরেকজন ছিলেন, আনফর্চুনেটলি আমি ওনার নাম করছি না, উনি আর আমাদের মধ্যে নেই, একটি কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আমার মনে হয় উনি আমাদের ক্লাসের সব কটা ছেলের মানে মাথা ঘুরিয়ে দিয়েছিলেন। আমি নাম নিচ্ছি না। আচ্ছা, ওনার জন্যই স্কুলে যাওয়া হতো বেশি। ওনার ক্লাস থাকলে অ্যাটেন্ড করা হতো বেশি। ইয়েস। হ্যাঁ, ওটা দিদির কোশ্চেন। টলিউড বলিউড একজনের নাম বললে বাকিরা মারবে, ও তো কাজে ওই রিস্কটা আমি নিতে পারি না। ঠিক। আর কারুর নাম নিলে বাড়িতে মারবে, ওই রিস্কটাও নিতে পারছি না। থ্যাংক ইউ। রাইট, থ্যাংক ইউ। আর হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, তুমি যে এত ভালো অ্যাকশন করো, সিরিয়াসলি আমরা চোখের সামনে দেখেছি নিজের, এইটা নিয়ে মানে আমার পার্সোনালি যদি কাউ জিজ্ঞেস করতো, আমি বলবো যে এইটা নিয়ে চারিদিকে মানে বম্বেতে বলো সাউথে বলো অনেক এটা নিয়ে কথা হয় যে একজন সিনিয়র অ্যাক্টর তিনি কীভাবে অ্যাকশন করছেন, ফিজিক্যালি এতটা কীভাবে ফিট, চর্চা হয়। এখানে তুমি প্রচণ্ড এটা জানতে দিতে চাও না কাউকে, কিন্তু তোমাকে যখন অনস্ক্রিন দেখি আমরা সত্যি অবাক হয়েছি তুমি যেভাবে ফাইট সিকোয়েন্সেস পুল অফ করেছো। সেটা নিয়ে প্লিজ কিছু একটা বলো। না, ওটা কি হয়, যেটা করতেই হবে না বাবা, ওটা নিয়ে বেশি ভেবে লাভ নেই। কারণ রাজ চক্রবর্তী ছাড়বে না, ফাইটের মাস্টারজি ছাড়বেন না, এবং তাদের একটা প্রথম এনার্জিটা ওনারাই দেন। হয়তো একটা খুব বাজে শট দিয়েছি, ভুল, সেটা আমরা দেখি। ভেরি গুড বলে প্রথমেই তোর এনার্জিটাকে বুস্ট করে দেওয়া হয়।
এটা 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 একটা, তারপরেই বলবে ওয়ান মোর। আমি যদি ভেরি গুডই হয় তাহলে ওয়ান মোর কেন? তারপর আমি যেটা করতাম, যেটা হয়তো তোরা খেয়াল করেছিস, আমি খুব বেশি রিহার্সাল করতাম না। আমরা দেখেছি তুমি জাস্ট একবার দেখে পুরো গ্রাফটা তুমি করো। হ্যাঁ, কারণ ওনারা রিহার্সাল করতেন, আমি রিহার্সালটা দেখতাম। কারণ আমার মনে হয় একবার ভালো করে যদি তুলে নিতে পারিস কি কিসের পরে কি প্যাঁচ আসছে না আসছে, তাহলে খাটনিটা কম হয়। তাই কাজেই আমি ওনাদের বলতাম আপনারা রিহার্সাল করুন, আমি দেখছি, দেখে শটটা দিয়ে দিতাম। সেটা আমরা দেখেছি, আমরা দেখে শিখেছি। সো বাকিটা আপনারা অনস্ক্রিন দেখতে পারবেন। আমি একটা প্রশ্ন, ইয়েস, আমি প্রশ্ন অন্যদেরকে প্রশ্ন করব। অপুদার সঙ্গে কাজ করে তুই কি শিখেছিস? একটা কথা বলতে পারি, ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ইম্প্রোভাইজেশন মাস্টার। অন স্পট যা খুশি করে দিতে পারে, মানে অসম্ভব ভালো স্কিল্ড, এইটা আমি শিখেছি সিরিয়াস। তুই ভাব, আমি তোকে আসছি তোর কাছে। তুই কি শিখেছিস? আমি শিখেছি ডিসিপ্লিন, একদম কল টাইম যেটা থাকবে তার 15 মিনিট আগে পৌঁছে যাওয়া, এবং সবাইকে মানে যারা ছোটরাও আছে তাদেরকে আমি প্রত্যেক দিন লেখা আছে টাইম দেখে নিস, আমার 10টায় কল টাইম থাকলে আমি 10:45 ঢুকতাম ফ্লোরে আমি সবসময় 15 মিনিট আগে। তো আর আমাদের যেটা বললাম, আমি কিউ দিতে হবে, অপুদা দাঁড়িয়ে থাকতো কিউ দেওয়ার জন্য, আমার হয়তো সিনে ডায়লগও নেই, আমি এক্সপ্রেশন দেবো শুধু, অপুদা কিউ দিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এগুলো শেখার মতো, এগুলো আমরাও যখন বড় হব, আমাদের ছোটরা আসবে, আমরাও তাদের সাথে এটাই যাতে করতে পারি। করবি তো? করবি না? করবি তো? করবো। আমি এর জন্যই নিলাম হাতে, কেন যে মজা তো থাকবেই, আমরা শুটিং যখন করি তখন প্রচুর মজা করি, কিন্তু অপুদার সঙ্গে কাজ করার একটা আলাদাই এক্সপিরিয়েন্স, মানে এটা মানে যারা কাজ করেছে তারাই বলতে পারবে। আমি তাই ওদের মুখ দিয়ে কোনো বলাতে চাইছি, যেটা তুই বললি খুব ইম্পর্টেন্ট। অপুদার একদিন একটা গল্প ছোট্ট বলে দিই, সরি অপুদা, যে আমরা ক্লাইম্যাক্স শুটিং করছি, তো অপুদার পাটা একটু সমস্যা হচ্ছে, ফুলে গেছে পাটা। সো ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হবে, ফাইট করতে হবে। অপুদাকে চেয়ার এনে দিচ্ছি, অপুদা চেয়ারে বসছে, যেই কোনো অন্যর ক্লোজ হচ্ছে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলছে আমিই দেবো, মানে অন্য কেউ কিউটা দেবে না আর কি, কারণ আমি কিউ দিলে যে রিয়াকশানটা ওর থেকে বেরোবে সেটা অন্য কেউ ওইভাবে দিতে পারবে না। এটা হচ্ছে ডেডিকেশন, তার জন্যই শাশ্বত চট্টোপাধ্যায়। অ্যান্ড থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। মানে বল তুই কি শিখেছিস অপুদার থেকে? এখন যদি লিস্ট বলি তাহলে শেষ হবে না, ছোট্ট করে বলছি। ডেডিকেশন তখন রাখাও যাবে না। ইয়েস, এক্স্যাক্টলি। সব থেকে যেটা আমার ভয়টা কাটিয়েছে সেটা হচ্ছে অপুদার সেন্স অফ হিউমার, মানে এত ইজি করে নেয় সবার সাথে, যে আমরা মানে এত জুনিয়র, আমরা ওনাকে দেখে ছোটোবেলা থেকে শিখছি, কিন্তু সেই ভয়টা ইট ওয়াজ জাস্ট লাইক ওয়েন উই স্টার্টেড ওয়ার্কিং। ওই যে আমার ডাইনোসরাসের পিঠে আমাকে ছোটবেলা থেকে দেখছে, তখন আমার কর্তব্য ছিল রে। আমি তো খুব পার্টিকুলার অনেকগুলো জিনিস শিখেছি। একটা জিনিস খুব মাইনিউটলি লক্ষ্য করেছি, যেটা অপুদা ফ্লোরে আসার পর অপুদার হাতে কোনো দিন ফোন দেখিনি আমি, যতক্ষণ শুটিং চলেছে, সকাল থেকে রাত অবধি যতক্ষণ শুটিং চলেছে। আমি সারা জীবনেও দেখি না, এতদিন যতদিন ধরে মিশছি ততদিন ধরে কোনোদিন ফোন দেখিনি, হাতে পায়ে কোথাও দেখি। হ্যাঁ, ওটা ফোনে একদম ডিস্ট্র্যাক্ট থাকে না অপুদা। আরেকটা হচ্ছে যে ওই যে ডিসিপ্লিন, যেটা আর কি রোহন বললো, সেটা দেখার মতন। অপুদা যেই জায়গাটা অর্জন করেছেন, অপুদা যেই পজিশনে রয়েছেন, সেইখান থেকে আমরা এতদিন যদি কম্পেয়ার করি ওনার পজিশন এবং অন্যান্য আর্টিস্টদের পজিশন, তাদের আশেপাশে 4-5 জন লোক থাকে সবসময় কিছু না কিছু ধরার জন্য। সেখান থেকে অপুদা যেই জায়গা থেকে কাজ করে এসেছে, মানে একদম টপ লেভেলের কাজ করে অপুদা আজকে আমাদের সঙ্গে কাজ করছে, অথচ আমরা অপুদাকে দেখিনি যে অপুদার পাশে কেউ চা ধরে দিচ্ছে কিংবা অপুদার মোবাইলকেও ধরে আছে। ওয়ান ম্যান আর্মি, সেটা অনস্ক্রিন আমরা যেরকম দেখেছি, রিয়েল লাইফে অপুদা ওয়ান ম্যান আর্মি। অ্যান্ড ওয়ান মোর থিং, যে ফ্রম বেঙ্গল হি ইজ লাইক রুলিং দ্য ওয়ার্ল্ড। সো এইটা আমাদের কাছে এত বড় প্রাইড আর এত বড় ইন্সপিরেশন। আমি মানে না, আমি অপুদার সঙ্গে অনেকদিন ধরে কাজ করছি, অপুদা একই রকম আছে, আমি তোদেরকে সত্যি বলছি, তোদের জন্যই বলছি। অপুদার সঙ্গে কাজ করার মজাটা হচ্ছে এই যে অপুদা যেদিকে ফ্লোরে আছে সেদিকে এনার্জি লেভেলটা বেড়ে যায়। অপুদার কাছে কল টাইম যদি 10টা দেওয়া হয়, তাহলে অপুদা আসবে 10:15 এবং অপুদা কখনো এসে বলবে না আমি আজকে চলে যেতে চাই, আমার একটু তাড়া আছে, কোনো দিন বলবে না। যত তাড়া থাক যাই থাক, ও সেদিন কাজই রাখবে না। আর 2, যদি দেখে ইয়াং ছেলে মেয়ে আছে ফ্লোরে এবং তারা একটু ভালো কাজ করতে চায়, তাদেরকে এনকারেজ করার জন্য পুরো সময়টা ফ্লোরে থাকে। কোনো দিন মেকআপ ভ্যানে থাকে না, মেকআপ ভ্যান দিয়ালেও সেই মেকআপ ভ্যানে যায় না। খাওয়া দাওয়া সবার সঙ্গে বসে একসঙ্গে করতে ভালোবাসে, বাট কাজটা মন দিয়ে ভালোবাসে বলেই অপুদা তুমি আজকে অল ওভার ইন্ডিয়াতে তুমি রুল করছো। এবং কিন্তু আমি একটাই প্রশ্ন, হ্যাঁ, বাংলায় কাজ করতে ভালো লাগে নাকি হিন্দিতে? পয়সা ওরা বেশি দেয় জানি না সেটা ঠিক আছে, কিন্তু বাংলায়
কাজ করে আজকে যে জায়গাটা আমি পেয়েছি সেটা বাংলায় কাজ করে দিয়েছে। বাংলায় যদি কাজটা না দিত, আমার সে সম্মানটা না দিত, আজ হিন্দি ডাকতো না। এবং প্রথম ডেকেছেও আমাকে যে দুজন, প্রথম দুটো হিন্দি ছবিতে দুজনেই বাঙালি, হ্যাঁ কাজে আমি বাঙালি হিসেবে গর্ববোধ করি। এক্স্যাক্টলি, বাঙালি হিসেবে গর্ববোধ করি। তুমি হোক কলরব নিয়ে একটা লাস্ট লাইন বলে দাও অডিয়েন্সকে। হোক 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 কলরব।